Hello student, welcome to Math Genius Explorer channel. ক্লাস 9-এর রায় মার্টিনের গণিতের সমাধানের পর্বটা আমরা আগের মতো চালিয়ে যাব। এর আগে পার্ট 1 থেকে শুরু করে পার্ট 5 অবধি কোয়েশ্চেনের সমাধান করা আছে। মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র, এরপরে আলিপুরদুয়ার হাই স্কুল, এই প্রশ্নগুলো সমাধান করে দেওয়া আছে। তোমরা দেখতে পারো বালুরঘাট হাই স্কুলেরও কোয়েশ্চেনের 1 এবং 2-এর দাগের কোয়েশ্চেনের সমাধান করে দেওয়া আছে। আজকে আমরা 3-এর দাগে, 4-এর দাগে, 5-এর, 6-এর যতটা পারবো ততটা করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবে। দেখা যাক প্রশ্ন নম্বর 3, যেটা এটা যদি পেজ দেখায়, পেজ হচ্ছে 168 পেজের 3-এর কোয়েশ্চেনটা। এটা হচ্ছে রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা। দেখা যাক 3-এর কোয়েশ্চেনটা কী বলেছে। 3-এর কোয়েশ্চেনটা যেটা বলেছে, সরল করো 4 পাওয়ার m প্লাস 1/4 ইন্টু রুট ওভার 2 ইন্টু 2 পাওয়ার m বাই 2 ইন্টু রুট ওভার 2 পাওয়ার মাইনাস m তার পাওয়ার 1/m। দেখা যাক কী করে করা যায়। 3-এর দাগের 1, 4 পাওয়ার m প্লাস 1/4 ইন্টু রুট ওভার 2 ইন্টু 2 পাওয়ার m বাই 2 ইন্টু রুট ওভার 2 পাওয়ার মাইনাস m, পুরোটার ব্র্যাকেটে আছে 1/m। এটা হচ্ছে টেক্সট বুকের কোয়েশ্চেন, ক্লাস 9-এর বইয়ে এই কোয়েশ্চেনটা আছে। এটা দেখো 4কে আমরা খুব ভেঙে দেবো 2 আকারের। 4কে লিখতে পারি 2 স্কোয়ার, তার পাওয়ারে m প্লাস 1/4। আর একে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 পাওয়ার m, আর রুট আছে, রুট মানে লেখা যায় পাওয়ারে 1/2। 2 ইন্টু 2 পাওয়ার রুটকে লেখা যায় 1/2, আর এখানে পাওয়ারে মাইনাস m আছে, ঠিক আছে। তাহলে সেকেন্ড ব্র্যাকেটে 1/m সরি। এরপরে দেখা যায় পাওয়ার কী হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে 2 পাওয়ার, এখানে 2 আর m গুণ হয়ে যাবে 2m, আর 2 আর 4 গুণ হয়ে যাবে, এখানে হয়ে যাবে 2 পাওয়ার, এটা হয়ে যাবে 1 আর m গুণ পাওয়ারগুলো যোগ হয়ে যাবে 1 প্লাস m। যদি আমরা দেখি যে কোনো একই সংখ্যার চলরাশির যদি পাওয়ারগুলোতে গুণ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, ঠিক আছে। আর এখানে পাওয়ারের ওপরে যদি পাওয়ার থাকে তাহলে তারা গুণ আকারে লেখা যায়, তাহলে হাফ 1 প্লাস m এর সাথে গুণ হয়ে যাবে। এটাও তাই হবে, 2 ইন্টু 2 পাওয়ার, এটা হয়ে যাবে মাইনাস m তার পাওয়ারে হাফ, তাহলে মাইনাস m আর হাফ দিয়ে গুণ হয়ে যাবে, ঠিক আছে। পাওয়ার গুণ হয়ে যায়। এরপরে কী করে করব, এটা হচ্ছে 2 পাওয়ার 2m প্লাস হাফ, এটা হচ্ছে 2 পাওয়ার একের সাথে হাফ গুণ হাফ, m এর সাথে হাফ গুণ m/2, আর এটা হচ্ছে 2 পাওয়ার, এটা হচ্ছে 1 মাইনাস m/2। পাওয়ার গুণ আকারে আছে, পাওয়ারগুলো যোগ হয়ে যায়, ঠিক আছে। এরপরে দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, পাওয়ারগুলো যোগ আকারে সাজিয়ে দিতে পারবো। 2 পাওয়ারে 2m প্লাস হাফ প্লাস m/2 বাই 2 পাওয়ারে 1 মাইনাস m/2, পুরোটা পাওয়ারে 1/m। তাহলে এটা ভেঙে কত হচ্ছে, 2 পাওয়ার 2m প্লাস m/2, হাফ প্লাস হাফ হয়ে যাচ্ছে 1, ঠিক আছে। আর এখানে যে 2 পাওয়ার 1 মাইনাস m/2। আমরা কি জানি, যদি পাওয়ার সূচকগুলো চলরাশিগুলো ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, গুণ আকারে থাকলে যোগ হয় পাওয়ারগুলো, আর গুণ ভাগ আকারে থাকলে বিয়োগ হয়ে যায়। তাহলে 2 পাওয়ার 2m প্লাস m/2 প্লাস 1, এটা আর 1 মাইনাস m/2 দিয়ে ভাগ হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে কত হচ্ছে দেখো, পুরোটা পাওয়ারে 1/m আছে, 2 পাওয়ারে 2m প্লাস m/2 প্লাস 1 মাইনাস 1 প্লাস m/2, 1 1 ক্যান্সেল, m/2 কত হয়, m হয়ে যায়, m আর 2m যোগ করলে কত হয়ে যাবে, 3m। তাহলে 2 পাওয়ার, এটা হয়ে যাবে 3m, আর তার পাওয়ারে আছে 1/m, তাহলে কত হয়ে যায়, পাওয়ারে 3m তার পাওয়ারে 1/m, পাওয়ার গুণ হয়ে যায়, তাহলে 3m গুণ 1/m।
এম এম ক্যান্সেল, তাহলে পাওয়ারে কত থাকছে 3 থাকছে, 2 এর পাওয়ারে 3 এর ভ্যালু 8, এটা হয়ে যাবে উত্তর। পরের কোয়েশ্চেন দেখা যাক, 3 পাওয়ার এক্স সমান 5 পাওয়ার ওয়াই সমান 75 পাওয়ার জেড হলে দেখাও জেড ইকুয়াল টু এক্স ওয়াই বাই 2x + y। তাহলে এটা কী করে করি, আচ্ছা দেখা যাক দুয়েরটা। 3 পাওয়ার এক্স 5 পাওয়ার ওয়াই সমান 75 পাওয়ার জেড, এটা সমান কে ধরে নাও, তাহলে এখান থেকে কী পাচ্ছি 3 পাওয়ার এক্স সমান কে, ঠিক আছে, এখানে পাচ্ছি 5 পাওয়ার ওয়াই সমান কে আর 75 পাওয়ার জেড সমান কে, ঠিক আছে, এখান থেকে কী পাচ্ছি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3 পাওয়ার এক্স একে 1/x দিয়ে পাওয়ারে 1/x দিয়ে গুণ করে দাও বোথ সাইডে, তাহলে এক্স আর এক্স ক্যান্সেল হয়ে যাবে, তাহলে অনলি 3 সমান লেখা যাবে কে পাওয়ার 1/x। একেও ভাঙো, তাহলে একে যদি 3 সমান কে পাওয়ার 1/x লেখা যায়, ঠিক একই রকমভাবে 5 সমান লেখা যাবে কে পাওয়ার 1/y, ঠিক একই রকমভাবে 75 কে লেখা যাবে কে পাওয়ার 1/z, ঠিক আছে। এবার এখানে এসো, তাহলে কে পাওয়ার 1/z সমান কত পেলাম 75, 75কে ভাঙো তো, 75 সমান কত লেখা যায় 25 × 3, 3 25 সমান 75, 25কে লেখা যায় 5 স্কোয়ার × 3 পাওয়ার 3, 5 স্কোয়ার × 3, তাহলে এখানে দেখো 5 আর 3 এর ভ্যালুটা তো অলরেডি আমরা পেয়েছি, 5 এর জায়গাতে কে পাওয়ার 1/y, তাহলে কে পাওয়ার 1/y, তার এখানে পাওয়ারে 2 আছে, তাহলে এখানে 2টা গুণ হয়ে যাবে, গুণ 3 এর জায়গায় আমরা লিখতে পারি কে পাওয়ার 1/x, ঠিক আছে, তাহলে এখানে কত পেলাম কে পাওয়ার 2/y গুণ কে পাওয়ার 1/x, একই রকম যে পাওয়ার গুণ আকারে থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে কে পাওয়ারে 2/y + 1/x এটা গুণ হয়ে যাবে। দেখো এটা হচ্ছে কে পাওয়ার 1/z আর এটা হচ্ছে কে পাওয়ার সামথিং, তাহলে কে পাওয়ার এখানেও কে পাওয়ার যদি হয়, তাহলে কে আর বাম পক্ষ ডান পক্ষ আমরা যদি তুলনা করি, তাহলে আমরা কি পাবো 1/z সমান 2/y + 1/x, এখানেও কে লেখা আছে এখানেও কে লেখা আছে, তাহলে পাওয়ারগুলো সেম হয়ে যাবে। একে যদি ভাঙার চেষ্টা করি তাহলে কি পাবো 1/z সমান, এটা হচ্ছে xy লস হবো, xyকে y দিয়ে ভাগ করলে পাই x, xকে 2 দিয়ে গুণ 2x, xyকে x দিয়ে ভাগ করলে পাই y আর yকে 1 দিয়ে গুণ করলে হবে y, তাহলে এখান থেকে আমরা z সমান কী পাচ্ছি, এটা উল্টে যাবে, 1/z সমান এটা, তাহলে z সমান এটা উল্টে যাবে, তাহলে কত হবে xy/2x + y। দেখো এটা প্রমাণিত হয়ে গেল, কোয়েশ্চেনে তাই দেখাতে চেয়েছে, দেখাও যে z সমান xy/2x + y, হেন্স এটা প্রুভড। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক কী লেখা আছে। নেক্সট কোয়েশ্চেন আছে লেখচিত্রের সাহায্যে সমাধান করো 2x + 3y = 12, 2x সমান 3y। এটা যদি একটু ধরিয়ে দিই আমি, তো লেখচিত্রের সাহায্যে সমাধানটা তোমরা নিজেরাই করে নেবে। 2x + 3y = 12, এটা এখান থেকে কী পাচ্ছি 3y সমান, আচ্ছা 3 আর 12 3 দিয়ে ভাগ যায় 2 দিয়ে ভাগ যায়, তাহলে 12 দিয়ে ভাগ করে দাও, 2xকে 12 দিয়ে ভাগ, 3yকে 12 দিয়ে ভাগ আর 12কেও 12 দিয়ে ভাগ, এখান থেকে পাচ্ছ x/6 y/4 = 1, দেখো 3 4 12, তাহলে y/4, 6 2 12, তাহলে 6, 12কে 12, তাহলে এখান থেকে আর কি পাচ্ছি, এখান থেকে যদি আমরা বিন্দুগুলো আঁকার চেষ্টা করি লেখার চেষ্টা করি, তাহলে কি লিখব, x আর y,
এক্সের জায়গাতে কত আছে 6, তার মানে এক্সের 6, তার মানে ওয়াইয়ের 0 হবে। ওয়াই জায়গাতে 4, তার মানে এক্সের জায়গাতে 0 হবে। আর এটা না দিলেও হবে, এটাকে দাও 3 নম্বর, ঠিক আছে, এটা 1। এবার 2 নম্বর দেখো কোশ্চেনে কী বলেছে, 2 নম্বরে 2x = 3y, 2x = 3y। তো এখান থেকে আমরা কী পাচ্ছি, x = 3y/2। তো এটা এখানেও ছক করো, এটা হচ্ছে 2 নম্বর। x আর y বিন্দুগুলো জাস্ট বসিয়ে দাও। এক্সের জায়গাতে যদি ওয়াই জায়গাতে যদি আমরা 0 বসাই, তাহলে এক্সের জায়গাতেও 0। ওয়াই জায়গাতে যদি আমরা 2 বসাই, তাহলে এক্সের জায়গাতে কত হবে, 2 2 কেটে যাবে, থাকবে 3। এক্সের জায়গাতে ওয়াই জায়গাতে 4 বসাও, 4 2 2 4, তা 2 হচ্ছে 2 আর 3 6। আচ্ছা, এক্সের জায়গাতে 4 দেখো, 3 4 12, 12কে 2 ভাগ করলে 6। তাহলে এটা বাকিটা তোমরা নিজেরাই করবে, যেখানে 6,0 আর 0,4 এই বিন্দুগুলো ছক কাগজে বসাবে, একটা রেখা পাবে। এই বিন্দুগুলো ছক কাগজে বসাবে, এখানে একটা রেখা পাবে, দুটো রেখা যে বিন্দু ছেদ করবে এরকমভাবে, ধরো ছেদ করলে, এই ছেদ বিন্দুর স্থানাঙ্কই হচ্ছে এর নির্ণয়ের সমাধান। এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। এই নেক্সট কোয়েশ্চেনে আছে, কি বলেছে, x = 4, y = 3 আর 3x + 4y = 12 সমীকরণে তিনটি লেখচিত্র অঙ্কন করো। লেখচিত্র দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এই অঙ্কটা বোধহয় রিপিট হয়েছে, এর আগেও দেখেছি কোথাও। এই অঙ্কটা কী করে করবে দেখো, 4-এর দাগের 2-এরটা, x = 4, y = 3 এবং 3x + 4y = 12। তাহলে x = 4-এ গ্রাফ বসাও। x = 4 মানে y অক্ষের সমান্তরাল সরলরেখা x y। তাহলে x এর জায়গাতে 4 বসবে, আর y জায়গাতে যা বসাবে তাই বসবে, ঠিক আছে। এটা একটা হলো। y = 3 বসাও, এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল, x y, y জায়গাতে 3, x এর জায়গাতে যা বসাবে তাই হবে। এরপরটা দেখো, 3x + 4y = 12, 12 দিয়ে ভাগ করো, তাহলে x/4 হবে, 12 দিয়ে ভাগ করো, তাহলে y/3 হবে, 12 দিয়ে ভাগ করো 1 হবে। তাহলে এটা হচ্ছে x আর y, এখানে 4,0, এখানে হবে 0,3। সব বিন্দুগুলো ছক কাগজে যদি বসাই, ছক কাগজে তোমরা বসাবে গ্রাফ পেপারে। এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এটা o, এটা x ড্যাশ, এটা y o, এটা y ড্যাশ। তাহলে x = 4, x = 4, 1 2 3 4, এটা হচ্ছে x = 4। তারপর y = 3, 1 2 3, y = 3, এটা হচ্ছে 0,3, এটা হচ্ছে 4,0। আর একটা কী লেখা আছে দেখো, 4,0 আর 0,3 এদেরকে জুড়ে দাও। এটা হয়ে গেল 3টে রেখা, এটা একটা রেখা, এটা হচ্ছে তোমার x অক্ষের সমান্তরাল, মানে y = 3, এটা হচ্ছে x = 4, আর এটা হচ্ছে 3x + 4y = 12। এই রেখা 3টে দ্বারা উৎপন্ন এই যে ত্রিভুজ আছে তার ক্ষেত্রফল চেয়েছে। এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করি, এই ত্রিভুজটা কী ত্রিভুজ, এটা হচ্ছে, নাম দিয়ে দিই প্রথমে, এটা O, এটা A, এটা B। OAB সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, তাহলে OAB ত্রিভুজের ক্ষেত্রফল, OAB ত্রিভুজের ভূমি কোনটা আগে দেখিনি, ভূমি হচ্ছে OA, এখান থেকে এর দূরত্ব কত, 4 একক, তাহলে 4 একক। উচ্চতা কত, উচ্চতা হচ্ছে OB, এটা হচ্ছে উচ্চতা, এর একক কত, 3 একক। দেখো এখান থেকে তোরা যেতে 3 ঘর যেছি, তাহলে 3 একক। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত,
ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ও এ ইন্টু ওবি। তাহলে হাফ ইন্টু 4 ইন্টু 3, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, তাহলে 6 বর্গ একক। এটা হচ্ছে ওর ত্রিভুজের ক্ষেত্রফল। এটা গ্রাফ কাগজে আঁকবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। এরপরে অঙ্ক দেখা যাক। সমাধান করো। এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সমান 1/5, এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান 1/9। এটা কী করে করবো দেখো। এটা 5-এর দাগের 1, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সমান 1/5। এটাকে উল্টে দাও, তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই সমান 5 হয়ে যাবে। এটা এক্স বাই এক্স প্লাস এক্স বাই এক্স ওয়াই হয়ে যাবে, তাই এটা 1/y, ওয়াই বাই এক্স ওয়াই, তাহলে এটা হয়ে যাবে 1/x। এটার ভ্যালু আছে 5, এটাকে দাও 1 নম্বর। এবার 2 নম্বরকে সাজাও। 2 নম্বর কী আছে, এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান, দেখে নাও কী আছে, এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান 1/9। সেম প্রসেসে এটাকে উল্টে দাও, এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই সমান 9। তাহলে কত হবে এটা, এক্স 1/y মাইনাস ওয়াই ভাগ করলে 1/x আছে, এটা হচ্ছে 9। এটাকে 2 নম্বর দিলাম, ঠিক আছে। দেখো 1/x এখানে মাইনাস 1/x আছে, তাহলে যদি আমি যোগ করি তাহলে কেটে যাবে। তাহলে 1/x কে, এটা হচ্ছে অপনয়ন পদ্ধতিতে সমাধান। 1/x কে অপনয়ন করার জন্য 1 ও 2 নম্বর সমীকরণকে যোগ করে পাই। যোগ করে পাই, কী পাই দেখি। যদি যোগ করি তাহলে 1/x আর মাইনাস 1/x ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকবে কত, 1/y প্লাস 1/y সমান 5 প্লাস 9। বাম পক্ষ যোগ করে নিলাম, 1/x 1/x ক্যান্সেল হয়ে গেছে, ডান পক্ষ যোগ করে নিলাম। তাহলে 1/y প্লাস 1/y কত হয়, 2/y, 2/y সমান এলো 14। তাহলে এখান থেকে y উল্টে দাও, y/2 সমান হয়ে যাবে 1/14। তাহলে y সমান কত হয়ে যাবে, 2টা এখানে গুণ হয়ে যাবে, তাহলে 2/14 কাটাকাটি করে হয় 1/7। তাহলে y এর ভ্যালু পেলাম 1/7। এখানে আমরা y এর ভ্যালুটা বসিয়ে দেবো 1 নম্বর সমীকরণে। দেখো 1 নম্বর সমীকরণে y সমান 1/7 বসিয়ে পাই, কি পাবো। ওখানে কী ছিল, ওখানে ছিল যে 1/y প্লাস 1/x সমান 5 ছিল, তো মানটা বসিয়ে দাও। 1/y এর ভ্যালু 7 প্লাস 1/x সমান 5, 1/x সমান 5 মাইনাস 7 কত হলো, 1/x এর মান -2। x এর মান কত হয়ে যাবে, -1/2। তাহলে এখান থেকে আমরা কী পেলাম, নির্ণয় সমাধান। x এর মান হচ্ছে -1/2 আর y এর মান হচ্ছে 1/7, ঠিক আছে। এরপরে কোয়েশ্চেনটা দেখো। এই অঙ্কটা অলরেডি এর আগের যে স্কুল আছে আলিপুরদুয়ার হাই স্কুল, সেই কোয়েশ্চেনের সাথে রিপিট আছে। একটি 2 অঙ্কের সংখ্যা, অঙ্ক দুটির সমষ্টি 14 এবং সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান, তাহলে ওই 2 অঙ্কের সংখ্যাটি নির্ণয় করো। দেখো এই কোয়েশ্চেনটা, আর আলিপুরদুয়ারের দেখো এখানে 5-এর অথবার কোয়েশ্চেন, সেম কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা এর আগের এটা পার্ট 4 বা 5 এর আগের পার্টে দেবে, করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নেবে। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। এটা যে 6-এর দাগেরটা, 6-এর এক কী বলেছে, পি এক্স, ওয়াই বিন্দুটি a 2,5 ও b -3,7 বিন্দু থেকে সমদূরবর্তী, তাহলে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কত। খুব ভালো কোয়েশ্চেন। তাহলে পি থেকে এ এর দূরত্ব বের করবো, আবার পি থেকে বি এর দূরত্ব বের করবো, এই দূরত্বকে সমান করে দেবো, দিয়ে সমাধান করব। তাহলে 6-এর দাগের 1, পি এক্স, ওয়াই থেকে এ 2,5 বিন্দুর দূরত্ব বের করি। দূরত্ব এটা হলো পি এ দূরত্ব, হ্যাঁ
তাহলে এর দূরত্ব বের করার সূত্র হচ্ছে প্রথমটা থেকে প্রথমটা এক্স মাইনাস টু তার স্কোয়ার প্লাস এর দ্বিতীয়টা থেকে দ্বিতীয়টা বিয়োগ করে বর্গ ওয়াই মাইনাস ফাইভ তার স্কোয়ার। ঠিক আছে, আবার পি এক্স কমা ওয়াই থেকে যে বি বিন্দুটা আছে, এখানে বি বিন্দু দেওয়া আছে মাইনাস 3,7, মাইনাস 3,7 বিন্দুর দূরত্ব, এটা হচ্ছে পিবি। এর দূরত্ব কত? এক্স মাইনাস মাইনাসে প্লাস এক্স প্লাস 3 তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 7 তার স্কোয়ার। কোয়েশ্চেনে কী বলেছে? প্রশ্ন অনুসারে এর দূরত্ব সমান। প্রশ্ন অনুসারে আমরা বলতে পারি পি এ সমান পিবি, এদের দূরত্ব সমান। সমান হলে আমরা লিখতে পারি বর্গমূল এক্স মাইনাস 2 তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 5 তার স্কোয়ার সমান বর্গমূল এক্স প্লাস 3 তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 7 তার স্কোয়ার। বর্গমূলটা সরিয়ে দাও দুই সাইডে, তাহলে কত হবে? এক্স মাইনাস 2 তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 5 তার স্কোয়ার সমান এক্স প্লাস 3 তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 7 তার স্কোয়ার। ঠিক, তাহলে এখানে হবে এক্সগুলোকে একদিকে নিয়ে নাও, ওয়াইগুলোকে একদিকে নিয়ে নাও, তাহলে ওয়াই মাইনাস 7 তার স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 5 তার স্কোয়ার। এবার এটা সূত্র ফেলে দাও, এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 মাইনাস এটা সূত্র হবে এক্স স্কোয়ার 6x মাইনাস আছে এটা মাইনাস 6x, এটা প্লাস 9 মানে মাইনাস 9 সমান এটা দেখো ওয়াই স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু 7 14y প্লাস 7 স্কোয়ার মানে 49 মাইনাস এটা সূত্র ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু আচ্ছা ওয়াই স্কোয়ারটা লিখি মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ab মাইনাস প্লাস তাহলে প্লাস 2ab 2 ইন্টু 5 ইন্টু ওয়াই মানে 10y প্লাস 25 আর মাইনাস কমন আছে তাহলে মাইনাস 25। এখান থেকে আর কী কী পাচ্ছি? এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ক্যান্সেল, এখানকার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ক্যান্সেল। ঠিক আছে, মাইনাস 4x মাইনাস 6x তাহলে কত হলো? মাইনাস 10x। 4 থেকে 9 বাদ তাহলে হচ্ছে মাইনাস 5 সমান মাইনাস 14y আর 10y তাহলে কত হলো? মাইনাস 4y। আর 49 থেকে 25 তো যোগ করলে কত বিয়োগ করলে 24 হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স আর ওয়াই একদিকে নিয়ে নিই, মাইনাস 10x প্লাস 4y সমান 5টাকে ওইদিকে নিয়ে যাও প্লাস 5 প্লাস 24। তো এখান থেকে আমরা কী পাচ্ছি? মাইনাস 10x প্লাস 4y সমান 29। তো এটাই সম্পর্ক এক্স আর ওয়াইয়ের মধ্যে। তাহলে এটা হচ্ছে নির্ণয় এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। এ হচ্ছে 5,2, বি হচ্ছে 2,-2, সি হচ্ছে -2,t। এটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু এবং বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে টি এর মান নির্ণয় করো। দেখা যাক এটা কী করে করা যায়। প্রথমে এটাকে ছবি আকারে এঁকে নাও। যদি ছবি আকারে আঁকি তাহলে এটা ছবি যদি আঁকি সমকোণী ত্রিভুজ যেখানে বি হচ্ছে 90 ডিগ্রিতে আছে, তার মানে এখানে ধরে নাও এ, এখানে ধরে নাও সি। ঠিক আছে, তাহলে বিন্দুগুলো যদি আমরা বসাই, কত কত বিন্দু? এ হচ্ছে 5,2, এ হচ্ছে 5,2, বি কত? বি হচ্ছে দেখো 2,-2 আর সি হচ্ছে -2,t। তাহলে টি এর মান কত? যেহেতু এখানে লিখে দাও যেহেতু এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এবং অ্যাঙ্গেল বি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বি 90 ডিগ্রি অপোজিটে যে বাহুটা থাকে সেটাও ত্রিভুজ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এসি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার।
ঠিক আছে, অতিভুজ AC মানে কি বোঝাতে যাচ্ছে, এ থেকে সি বিন্দুর দূরত্ব তার বর্গ। ঠিক আছে, দূরত্ব বের করো এ থেকে সি। এ থেকে সি এর দূরত্ব কত হয়, 5 - 7 + 2 তার স্কোয়ার প্লাস 2 - t তার স্কোয়ার, এটার বর্গমূল, এটা হচ্ছে দূরত্ব এসি, তার স্কোয়ার চেয়েছে। তাহলে বর্গমূল স্কোয়ার করলে আর বর্গমূল আর স্কোয়ার কিছু থাকবে না, তাহলে আমরা ডাইরেক্ট একবারে লাইনে লিখতে পারি যে 5 + 2 তার স্কোয়ার প্লাস 2 - t তার স্কোয়ার সমান। একই রকমের বিসির স্কোয়ার বের করতে হবে। তাহলে বিসি হচ্ছে বি থেকে সি এর দূরত্ব, তাহলে বি থেকে সি হচ্ছে 2 - 7 + 2 তার স্কোয়ার প্লাস -2, আর এটা হচ্ছে -t তার স্কোয়ার হলো। এবার আছে এ বি, এ থেকে বি, এ থেকে বি হচ্ছে 5 থেকে -2 তার স্কোয়ার আর 2 থেকে -2 মানে -7 + 2 তার স্কোয়ার। এটা কত হচ্ছে 7 স্কোয়ার, এটা হচ্ছে 2 - t তার স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে 4 স্কোয়ার, এটা মাইনাস কমন নিয়ে নাও, তাহলে কত হয়েছে, এটা 2 + t তার স্কোয়ার, আর মাইনাসের বর্গ বলে প্লাস হয়ে যায়, আর প্লাসে প্লাসে প্লাস। ঠিক আছে, এটা 5 - 2 মানে 3 স্কোয়ার, আর এটা 2 + 2 মানে 4 স্কোয়ার। আচ্ছা, ডবল 4 স্কোয়ার। ঠিক আছে, এরপরে আমরা কি লিখব, মান টিগুলোকে একদিকে নিয়ে নাও, তাহলে একটা আছে 2 - t তার স্কোয়ার, একদিকে আছে এটা, এদিকে আসলে 2 + t তার স্কোয়ার হয়ে যাবে। এটা 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, আর 7 স্কোয়ার থেকে এখানে নিয়ে নাও। তাহলে দেখো এটা হচ্ছে a - b তার হোল স্কোয়ার মাইনাস a + b হোল স্কোয়ার। আসলে a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ারের সূত্র হয় 4ab। এখানে উল্টো আছে, তাহলে মাইনাসটা যদি কমন নিই তাহলে এরকমভাবে লেখা যাবে যে 2 + t তার হোল স্কোয়ার মাইনাস 2 - t তার হোল স্কোয়ার। ঠিক আছে, আর এগুলো মানটা বসে দাও। 4 স্কোয়ার মানে 16, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান 5 স্কোয়ার হয় মানে 25, 25 আর এখানে 16, 25 আর 16 কত হয়, 25 আর 16 41, 41 থেকে 49 বাদ, তাহলে মাইনাস, এটা কার সূত্র, a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার সূত্র হবে 4ab, 4 × 2 × t সমান -8, তো মাইনাস মাইনাস ক্যান্সেল, 4 × 2 = 8, তাহলে t এর ভ্যালু কত হবে 8/8, কাটাকাটি করে 1 পেলাম, তো এখান থেকে কী পেলাম, t সমান 1। ঠিক আছে, তাহলে এখানে t এর ভ্যালু পেলাম 1। এরপরে আছে 7, এটা প্রমাণ করাবো না, এটা তুমি বই পেয়ে যাবে। উৎপাদকের বিশ্লেষণ, এটা করানো যাবে, অলরেডি 28 মিনিটের ভিডিও হয়ে গেছে, তাই আমরা আর বাড়াচ্ছি না। পরের দিন আমরা উৎপাদকের বিশ্লেষণ এবং তারপরে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের কোয়েশ্চেনগুলো সমাধান করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।